नमस्कार आमी गोविंद देव गोस्वामी देवबाणी एस्ट्रोलॉजीते सबाइके स्वागत। आलोचना गुरुत्वपूर्ण एकटू समस्या होबे अवश्यई आलोर कारण एखाने एकटू आलोर काज अन्यदिके हयेछिलो। जाई होक आजकेर मूल आलोचनाय प्रवेश करछि। आलोचनार मूल विषयबस्तु हच्छे कन्या राशि बा कन्या लग्न निये 2025 सालेर आगस्ट मास कन्या राशिर जातक जातिकादेर केमन जाबे, तादेर मनमानसिकता, तादेर शरीर स्वास्थ्य, तादेर संचय बैंक बैलेंस, तादेर आर्थिक अवस्था, वैवाहिक सम्पर्क, सन्तान, प्रेम, शिक्षा, उपार्जन, कर्मस्थलेर उत्थान पतन सबकिछु निये एकटा सम्यक एवं छोट्ट आकारे धारणा देवाई हच्छे आजकेर आलोचना एवं आलोचनार मुख्य उद्देश्य। जाई होक बुझतेई पेरेछेन कन्टिन्यू भिडियोटा करते पारिनी, एकटू असुचेर मध्य पड़े गेछिलाम जार जोन्नो करा जायनि। एबारे कन्टिन्यू अवश्यई भिडियोगुलो करते पारबो। तो आशा करी सबाई सहयोगितार हाथ बाड़ाबेन। रिचटा एकटू पड़े गेछे, आपनादेर सहयोगिताय निश्चित आबार आमि घुरे दाঁড়াতে पारबो। যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্র আঁকা আছে। কালপুরুষ চক্রের এই যে 6 নম্বর ঘর যেখানে আমি 1 লিখে রেখেছি, এটি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ঘর। এই রাশির জাতকরা সাধারণত দ্বৈত প্রকৃতির হয়ে থাকেন। এদের জীবনের সমস্যা যেন কাটতে চায় না। তো আগস্ট মাস কেমন যাবে সেটা জানার দরকার আছে। এখান থেকে আমরা মন মানসিকতা আলোচনা করব, শরীর কেমন থাকছে সে বিষয়ে আলোচনা করব। দেখুন এখানে মঙ্গল বসে আছে লগ্ন বা রাশিতে, চন্দ্র এখানে ধরে নিয়েই আমাদের আলোচনাটা। তো রাশিতে মঙ্গল বসে থাকার সুবাদে মঙ্গল হচ্ছে তৃতীয়ের অধিপতি এবং অষ্টমের অধিপতি হয়ে লগ্নে আসার সুবাদে দেখা যাচ্ছে একটু সাহসিকতা কিন্তু বৃদ্ধি পাবে। যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন সাহসিকতা বৃদ্ধি পাবে। যারা কোনো কারণে বাড়ি থেকে একটু দূরে ছিলেন তারা কিন্তু বাড়িতে আসার সময় হয়ে গেছে। এই সময় বাড়ি ফিরে আসবেন এই সময়কালে, এবং একটু আপনাদের শারীরিকভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি সেরকম দেখছি না। ষষ্ঠে রাহু বসে আছেন, ষষ্ঠে রাহু ভালো ফল দেন, খারাপ দেন না, কিন্তু দ্বাদশে আপনার কেতু বসে আছেন। রবি আবার 17ই আগস্ট দ্বাদশে চলে আসছেন, অবশ্য তার নিজের ঘর। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু গুপ্ত রোগ সেগুলো কিন্তু থাকছে এবং কিছু গুপ্ত রোগ দেখা দিতে পারে। মন মানসিকতা এক প্রকার খুব একটা খারাপ যাওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। মন মানসিকতা ভালো থাকছে। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়স্থল। সঞ্চয়ের অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু আপনার দশমে আছেন বর্তমান আগস্টের 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের পর তিনি একাদশে আসবেন। অর্থাৎ তাইলে সঞ্চয় ক্ষেত্র এবং দশম একটা সংযোগ ঘটল, অর্থাৎ কর্মের দ্বারা কিছু সঞ্চয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং একাদশে যখন 20 তারিখের পর শুক্র প্রবেশ করবেন আপনাদের উপার্জনটা বৃদ্ধি পাবে। সুতরাং সঞ্চয়টা খুব ভালো পর্যায়ে যাবে কবে? 20 তারিখের পর। এবং তৃতীয় ঘর সাহস, পরাক্রমতা, ভ্রাতা, একটু পাড়াপড়শি, ছোটোখাটো ভ্রমণ, এইগুলো আমরা আলোচনা করে থাকি। তার অধিপতি মঙ্গল যেহেতু আপনার লগ্নে বা রাশিতে উপস্থিত হয়েছেন, হ্যাঁ এইখানে আপনার সাহসিকতা তো অবশ্যই বৃদ্ধি পাবে। মন মানসিকতায় একটা আলাদা জোশ আসবে আপনার মধ্যে। আরও দেখা যাবে পাড়াপড়শির কিছু প্রয়োজনে আপনার কাছে আসতে পারে, কোনো পরামর্শ গ্রহণের জন্য হোক কিংবা কোনো প্রয়োজনে হোক, তাদের সাথে একটা সম্পর্ক অবশ্যই স্থাপিত হবে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে বিভিন্ন প্রয়োজনে, খুব বড় ভ্রমণ হবে না, ছোটোখাটো ভ্রমণ দেখা যাচ্ছে। এগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে। চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে মা, যানবাহন ক্রয়, কোনো গৃহ নির্মাণ বা ক্রয়, গ্র্যাজুয়েশন অবধি পড়াশোনা, এগুলো আমরা আলোচনা করে থাকি।
এই জায়গার অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু দশমে বসে আছেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই সময়টায় আপনারা যানবাহন ক্রয় করতে পারেন, কারণ খুব একটা বড় সুযোগ দেখতে পাচ্ছি, কারণ এখানে শুক্র এবং বৃহস্পতি দুজনেই বসে আছেন এবং তার পূর্ণ দৃষ্টি কিন্তু পড়ে আছে আপনার চতুর্থ ঘরে। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে এবং যানবাহন ক্রয়ের এটা একটা বড় সুযোগ। এই সময়ে যদি আপনি ক্রয় করতে পারেন, অবশ্যই সময়টা আপনাকে যথেষ্ট সাথ দেবে। আর যারা বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, ফ্ল্যাট ডেকোরেট করতে চাইছেন, সাজাতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সময়টা ভালো। এই সময়কালে এই কাজগুলো করতে পারলে অবশ্যই আপনি লাভবান হবেন। আর যারা পড়াশোনা করছেন, অবশ্যই সময়টা আমি অতিরিক্তভাবে ভালো বলবো, কারণ বৃহস্পতির মতো গ্রহ এবং শুক্রের মতো গ্রহ বসে থেকে দশমে সরাসরি চতুর্থে দৃষ্টি দিয়ে রেখেছেন, সপ্তম দৃষ্টি। সুতরাং এই সময়কালে যারা গ্র্যাজুয়েশনের মধ্যে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো। যারা এখানে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় যথেষ্ট ভালো। কোনো সাবজেক্ট চুজ করতে চাইছেন সেখানে ভালো পাবেন। কোনো বিদ্যাভবন আপনি চুজ করতে চাইছেন সেটাও আপনার পক্ষে যাবে। সুতরাং দেখা যাচ্ছে সময়টা একাধারে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় দেখা যাচ্ছে আপনার। গেল এবারে পঞ্চম, সেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষা, প্রেম, সন্তান। শিক্ষা বলতে উচ্চ শিক্ষা, তার সাথে নবমের একটা কানেকশন দরকার হয়, এগুলো বিবেচনা করার দরকার হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চমের অধিপতি তিনি সপ্তমে এবং তিনি বক্রী হয়েছেন শনি, দিয়ে ষষ্ঠের ঘর মতো ফল দিচ্ছেন, অর্থাৎ ষষ্ঠ ঘরের বা ষষ্ঠ ভাবের ফলটা তিনি দিচ্ছেন। আমরা জানি যে ষষ্ঠ ঘর শনি কিন্তু ভালো ফল দেয় ষষ্ঠ ঘরে। সুতরাং দেখা যাচ্ছে সেখানে শনি আপনাকে যেহেতু ভালো ফল দিচ্ছেন, পঞ্চমাধিপতি ষষ্ঠে একটু আপনাকে মনটা এদিক ওদিক করাবে, কিন্তু আপনি যদি একটু ধৈর্য রাখেন, ফোকাসটা ঠিক রাখেন, অবশ্যই আপনার পড়াশোনা ভালো হবে, কারণ শনি ষষ্ঠের মতো ফল দিলে ভালো ফলই প্রদান করেন। উচ্চশিক্ষায় যারা আছেন অবশ্যই একটু মনোনিবেশ করুন, যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন আপনি। প্রেমের ক্ষেত্রেও খুব একটা খারাপ দেখছি না, অবশ্যই প্রেম ভালো আসবে জীবনে। আর বিশেষ করে যারা সাত্ত্বিক প্রেমী তাদের তো সময়টা অবশ্যই ভালো। সাত্ত্বিক বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা চাওয়া পাওয়া খুব একটা থাকবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটাই যথেষ্ট। খুব একটা চাওয়া পাওয়া, লোভ লালসা থাকবে না। এই প্রেমগুলো কিন্তু যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাবে, এটুকুই বলতে চাইছি। শিক্ষাক্ষেত্র খুব একটা খারাপ নয়, ভালোই দেখাচ্ছে। অবশ্যই যারা উচ্চশিক্ষায় আছেন সময়টা খারাপ যাবে না আপনাদের। সরি। এবারে ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি আলোচনা করা হয়। মূলত সেখানে রাহু বসে আছেন। ষষ্ঠ ঘরে রাহু কিন্তু খুব ভালো ফল দেন, দুর্দান্ত ভালো ফল দেন। অর্থাৎ আপনি শত্রু বিজয় করতে পারবেন আপনার নিজস্ব দক্ষতার দ্বারা, এবং ঋণ কিছুটা মোচন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ঋণগ্রস্ত আছেন কিছুটা ঋণ লাঘব হবে আপনাদের এই সময়কালে। রোগ আমি সেরকম দেখতে পাচ্ছি না, বিশাল কোনো প্রকোপ দেখা যাচ্ছে না। আগেই যেটা বললাম গুপ্ত রোগ কিছু আছে, সেগুলোই থাকছে। কিছু গুপ্ত রোগ হয়তো তৈরি হতে পারে, বাট বৃহত্তর কোনো সেরকম যে আকস্মিক বিশাল কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি না, দেখাও যাচ্ছে না। এখান থেকে ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রুতা আলোচনা করতে পারি, সামাজিক ঝামেলা কিছু আলোচনা করতে পারি। দেখুন এখানে ঝামেলায় জড়ালেও রাহু এমন একজন ব্যক্তিত্ব, মানে তার প্রভাব আর কি, ব্যক্তিত্ব বলছি, তার প্রভাব, সেই প্রভাবে অবশ্যই কিছু সামাজিক ঝামেলা থেকে আপনি নিজের দক্ষতায়ও বেরিয়ে আসতে পারবেন। সপ্তম ঘর, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়। সেই জায়গায় শনি বসে আছেন। শনি অবশ্য এখানে বক্রী হয়ে গেছেন, দিয়ে তিনি ষষ্ঠ ভাবের ন্যায় ফল দিচ্ছেন এবং আপনার সপ্তমের অধিপতি
বৃহস্পতি কিন্তু দশমে বসে আছেন। দশমে বসে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে তিনি কিন্তু দৃষ্টি রেখেছেন। তাহলে বিষয়টা নিয়ে কি ভাববো, যে দাম্পত্য ক্ষেত্র আপাতত খারাপ যাবে না, ভালো যাবে। বিবাহও আপনারা করতে পারেন, সময়কালটা খুব একটা খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। বৃহস্পতি রিলেটেড ব্যবসা হলে অতি ভালো যাওয়ার কথা, যেরকম কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা, শস্য দানার ব্যবসা, কোনো পূজা নৈবেদ্যের ব্যবসা, এই জাতীয় ব্যবসাগুলো অবশ্যই ভালো যাবে। পুঁথিপত্র, যাজনিক ক্রিয়াকর্ম, গুরুগিরি বা আধ্যাত্মিক কোনো দ্রব্যাদির ব্যবসা, এগুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনাদের। অন্যান্য ব্যবসাও খুব একটা খারাপ যাবে না, তবে এতটা ভালো যাবে না, মোটামুটি দেখা যাচ্ছে। অষ্টম ঘর মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপমান এগুলো বোঝায়। তার অধিপতি মঙ্গল, তিনি কিন্তু লগ্নে চলে এসছেন। আপনাকে একটু সামলে চলতে হবে, এই অপযশ অপমানগুলো যেন বাড়ি বয়ে আসার কথা দেখছি। আপনি যদি একটু ধীর স্থির থাকেন, ভেবে চিনতে কথা বলেন, কারণ মঙ্গল একটু উগ্রতা তৈরি করবে, সেটাকে যদি একটু মেপে ঝুঁকে কথা বলেন, ভেবে চিনতে কথা বলেন, বিবেচনা শক্তি দিয়ে কথা বলেন, আচার আচরণ করেন, আশা করি খুব একটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু আচরণটা আপনাকে মধুর করতে হবে। নবম স্থল ভাগ্যস্থল, এখান থেকে আমরা পিতা, ধর্ম, গুরু ইত্যাদি আলোচনা করে থাকি। এই জায়গার অধিপতি হচ্ছে শুক্র দশমে। সুতরাং দেখা যাচ্ছে অবশ্যই একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। ভাগ্যের সহায়তায় কর্মপ্রাপ্তি যোগ, কর্মে যারা আছেন তাদের একটা ডেভেলপমেন্ট বা উন্নতি যোগ, শ্রীবৃদ্ধি যোগ, পদোন্নতি যোগ, বেতন বৃদ্ধি যোগ, কেউ ট্রান্সফার হতে চাইছেন সেটাও আপনাকে সাপোর্ট করবে। অর্থাৎ কর্মের জায়গাটা আপনাদের ভালো যাবে, নতুন কর্মপ্রাপ্তি ঘটারও সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি যদি মনে করেন ভাগ্য যেহেতু সাপোর্ট করছে আমি বাড়িতে বসে থাকলেই কর্ম চলে আসবে, তা কিন্তু নয়। আপনি চেষ্টা করুন, সম্ভাবনা কিন্তু আছে। বাড়িতে কিছু শুভ অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাবে অবশ্যই এই সময়কালে। যাই হোক, সময়টা কিন্তু অবশ্যই ভাগ্যের সহায়তা প্রাপ্তি ঘটবে। আর দশমে শুক্র এবং বৃহস্পতি, সপ্তমের অধিপতি বৃহস্পতি এবং চতুর্থের অধিপতি, আর শুক্র হচ্ছেন আপনার দ্বিতীয় এবং নবমের অধিপতি। দুটো খুব ভালো জায়গা থেকে দুটি খুব ভারী গ্রহ, শুভ গ্রহ আপনার দশমে থাকার সুবাদে বললাম দশম স্থল কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি ইত্যাদি ইত্যাদি যা বললাম। এবারে একাদশে কিন্তু আপনার বুধাদিত্য যোগ চলছে। বুধাদিত্য যোগ 17 তারিখ পর্যন্ত চলবে, সুতরাং উপার্জন একটা ভালো হবে। 17 তারিখের পর 2-3 দিন বাদে 20 তারিখ আবার শুক্র প্রবেশ করার সুবাদে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে আপনার একাদশ স্থলে। সুতরাং দেখা যাচ্ছে পুরো মাসটা 2-1 দিন বাদ দিয়ে উপার্জন কিন্তু একটা বৃদ্ধি পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। আর দ্বাদশে এবারে রবি চলে আসছেন, দ্বাদশে ব্যয়ের ঘরে, তার নিজের ঘর। এবারে কেতু যতটা খারাপ করছিলেন, 17 তারিখে যখন রবি প্রবেশ করে যাবেন, সেই যে গুপ্ত কারণে যে ব্যয়, গুপ্ত কারণে যে রোগের জন্য যে ক্ষয়ক্ষতি বা চিকিৎসার ক্ষয়ক্ষতি ইত্যাদি বিষয়গুলো, সেগুলো কিন্তু একটু রোধ হবে। আর কেতু বসে থাকার সুবাদে দ্বাদশে আপনার একটা আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। বা আমি বলবো আপনারা একটু যে যার ইষ্ট দেবদেবী যা আছেন তার প্রতি আপনি সমর্পিত হন, একটু ইষ্টনাম জপ করুন, তাতে উপকৃত হবেন। এবারে ছোট্ট করে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনায় প্রবেশ করছি। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য ভালো পাবেন ফলাফল, যে একদম বিশাল কিছু হয়ে যাবে কন্যা লগ্ন বা রাশির তা বলছি না, তবে কিঞ্চিৎ ভালো পাবেন। হস্তায় যাদের জন্ম তারাও কিন্তু বেশ কিছুটা ভালো ফল পাচ্ছেন, কিন্তু চিত্রায় যাদের জন্ম তাদের বলবো আপনারা একটু সাবধান থাকুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা এই আগস্ট মাসটা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম হয়েছে তাদের দেখা যাচ্ছে কেতু অতিমিত্র তারায় অবস্থান করছেন, আর বৃহস্পতি রাহু প্রত্যারিতে থাকছেন, সুতরাং শনি সাধকে থাকছেন। খুব একটা ভালো যে আসবে বলবো না, আর অতিরিক্ত খারাপও বলছি না, মোটামুটি ভালো। আর হস্তায়
প্রত্যারিতে শনি, খেমে বৃহস্পতি রাহু আর কেতু মিত্রে থাকছেন, সুতরাং সামান্য ভালো অবশ্যই পাবেন। আর চিত্রাতে যাদের জন্ম তাদের কিন্তু বৃহস্পতি রাহু বিপদ তারায় অবস্থান করছেন, শনি খেমে অবস্থান করছেন, কেতু বদ তারায় অবস্থান করছেন, সুতরাং আপনাদের অতিরিক্ত সাবধান থাকা একান্ত কর্তব্য। যাই হোক, আর শরীর খুব একটা ভালো নেই, আমি বললাম যে একটা মৃতাসুচ আমাদের চলছিল, যার জন্য একটু স্বাভাবিক অসুস্থ, কথাবার্তায়ও বুঝতে পেরেছেন, সেটা কাটলো, যার ফলে আমি ভিডিও করতে এলাম। আপনাদের চেষ্টা করেছি যতটা সম্ভব বোঝানোর। আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে আমি আগামী দিনে ভালো ভিডিওগুলো পরিবেশন করতে পারি। একটু সময়টা খারাপ চলছিল, স্বাভাবিক কথা, সেটাকে তো পার করতে হয়েছে, শরীরটা ভালো নেই। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। প্রতিকার সেরকম বলতে গেলে আপনাকে বলবো একটু কেতুকে ঠিক করে নেবেন, আর সেরকম দেখছি না, কেতুটাকে ঠিক করে নেন। মোটামুটি 10 হবে, সময়টা খুব একটা খারাপ নয়, সময়টা খুব একটা খারাপ নয়। লগ্নপতি তো অলরেডি একাদশী আছেন, তো সময় খারাপ যাবে না। কেতু একটু ডিস্টার্ব করবে, আর শনিটাকে একটু ঠিক করে নেওয়া ভালো আপনাদের। যাই হোক, আমি একটু প্রণাম মন্ত্র বলছি, প্রণাম মন্ত্রগুলো বলে আপনারাও প্রণাম জানাবেন, তাতে সুফল পাবেন। আমি শনির বলে দিচ্ছি, নীলাঞ্জন চয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তিয়া শনৈশ্চরম। এই বলে শনিদেবকে প্রণাম জানান, আপনি অনেকটা উপকার পাবেন। আর আপনি কেতুকে একটু প্রণাম জানান, পলাল ধূম সংকাশং তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং পুরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে একটু প্রণাম জানান, তাতে অনেকটা ভালো ফল পাবেন। যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না। যাই হোক, একটু আবেদন করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, একটু সহযোগিতার হাত বাড়ান। অবশ্যই আমি চেষ্টা করব পরবর্তী দিনে একটু ভালো আরও ভিডিও আপনাদের কাছে উপস্থিত করার বা উপস্থাপন করার। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।